ঈদের পর দিন থেকে রোহিঙ্গাদের মধ্যে আছি। রোহিঙ্গাদের উপরে যেই জুলুম আর যে নির্যাতন হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কোন বিবেক, কোন আকল, কোন মানুষ সুস্থ বিবেকবান সেখানে গিয়ে স্থির থাকতে পারে নাই। অবশ্যই তার চোখের পানি পড়েছে। সেখানে কি নির্মম নির্যাতন হয়েছে, কিন্তু কোথাও কোন ইউএনডিপি, কোন জাতিসংঘ, কোন কারিতাস, কোন মানবাধিকার সংস্থায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যাই বলেন না কেন, কোথাও কি আরাকানের বার্মার সরকারকে, বার্মার মিলিটারিদেরকে, সেনাবাহিনীদেরকে সন্ত্রাসী বলা হয়েছে? আরাকানের মুসলমানদের বিরুদ্ধে যেই জুলুম তারা করেছে, সন্ত্রাসী বর্বরচিত যে নির্যাতন করেছে, এটাকে কেউ সন্ত্রাসী হামলা বলেছে? তাহলে এবার আসুন, এই ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে যাবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দৈনিক 32 বার পড়তে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। দৈনিক কয়বার? 32 বার। হিসাব করেন, কমপক্ষে 32 বার। ফরজ নামাজ 17 রাকাত, বিতির 3 রাকাত, আর সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। মোট কয় রাকাত? কমপক্ষে 32 বার। কেউ পড়তেছে, কেউ শুনতেছে, কারো ইমাম পড়তেছে, ঠিক কিনা? এই 32 বার কেন পড়তে বলছে? কারণ আল্লাহ হলো আলিমান হাকিমা। আল্লাহ জানে এই ইহুদি খ্রিস্টানরা কোনদিন তার বান্দার, যারা তার একনিষ্ঠ বান্দা, ইবাদাল্লাহিস সালিহিন, যারা ইবাদিয়াস সালিহিন আল্লাহ বলে নাই, ওই ইবাদিয়াস সালিহিনদের বিরুদ্ধে সব সময় ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করবে। ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করে দেখছে, সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের উপরে নেতৃত্ব এবং কর্তৃত্ব যদি করতে হয় স্থায়ীভাবে, তাহলে একমাত্র এবং অন্যতম একটা রাস্তা হলো মুসলমান যুবকদের দিল থেকে, মুসলমানদের অন্তর থেকে জিহাদের স্পিরিটকে বের করে দেওয়া। কারণ যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে জিহাদের স্পিরিট থাকবে, আল্লাহর হুকুম, ইসলামের পবিত্র ইবাদত, ফরজে আইন ইবাদতের এই হুকুম যতদিন মুসলমানদের মধ্যে বলবৎ থাকবে, পৃথিবীর কোন তাগুতি শক্তি, কোন কুফরি শক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। এরপরে এই জন্য তারা কিছু, তাদের একটা গ্রুপ আছে যাদেরকে মুস্তাশরিকিন হিসেবে আমরা চিনি। আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিকিন, অনেক বই আছে। পার্শ্ববিদ হিসাবে আমরা যাদেরকে জানি, তারা গবেষণা করে, কোরআন হাদিসকে গবেষণা করে এমন এমন কিছু শব্দ, এমন এমন কিছু বাক্য, এমন এমন কিছু পরিভাষা মুসলমানদের ভিতরে নেক সুরতে ঢুকাইয়া দেয়, মুসলমান বুঝতেও পারে না, যেটা মানলে তার ঈমান চলে যায়। এর মধ্যে একটা হলো জঙ্গি আর সন্ত্রাস। আমি আসতেছি সিরিয়ালে। জঙ্গি আর সন্ত্রাস কারা বানাইছে এই শব্দটা? এটা তারা বানাইছে। কাদের জন্য? ইসলামের জিহাদের জন্য, মুজাহিদদের জন্য। মুজাহিদদের বিরুদ্ধে প্রয়োগ হবে, আর সারা দুনিয়ার কোথাও প্রয়োগ হবে না। হিটলারকে আজ পর্যন্ত সন্ত্রাসী বলা হয়েছে কয় লক্ষ